তখন তো জামাত ইসলামের গায়ে কোনো গন্ধ ছিল না। 71-এ যারা জামাত ইসলামে ছিল বর্তমানে তারা জামাত ইসলামে নাই, একজনও নাই। আপনি নাম বলেন, ওটার নাম বলেন, আপনি নাম বলেন, একটা নাম বলেন যে এই নেতাটা। আমার মনে হয় এই ধরনের কোন নেতা আমি জানি না। আপনাকে এটা বলতে চাই, যেহেতু আপনি কথাটা উঠেছেন, এটা স্পষ্টভাবে বলা উচিত। 1991 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে, বিএনপির আসন সংখ্যা কম ছিল ক্ষমতায় আসার জন্য। যে আসন পেয়েছিল এই আসন নিয়ে সরকার গঠন করতে পারত না। জামাত ইসলামের সাহায্য নিয়ে তখন সরকার গঠন হয়েছিল। তখন তো জামাত ইসলামের গায়ে গন্ধ ছিল না। আপনি কথা শুনে নেন, সব উত্তর দিয়ে দেব। তখন তো জামাত ইসলামের গায়ে কোনো গন্ধ ছিল না। এরশাদ বিরোধী আন্দোলনে 3টা জোট ছিল। একটা ছিল 7 দলীয় ঐক্য জোট। প্রথম যখন গঠিত হয়, এটা চেয়ারম্যান ছিলাম আমি 7 দলীয় ঐক্য জোটের। বিএনপির ছিল 14 দলীয় ঐক্য জোট, জামাত একটা আলাদা জোট। এই 3টা জোটের মধ্যে নিয়মিত মিটিং হতো। 3টা জোটে একসাথে মিলে এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। তখন তো জামাতের গায়ের থেকে কোনো গন্ধ বাইরে নেই। তারপরে আসেন 1986 সালে আওয়ামী লীগ এবং জামাত মিলে এরশাদের সময় নির্বাচন অংশগ্রহণ করে তারা সংসদে গিয়েছিল। তখনও জামাতের গায়ে গন্ধ ছিল না। 91 সালে বিএনপি যখন সরকার গঠন করলো, তারা তখন পাক পবিত্র হয়ে গেল। 96 সালে জামাত এবং আওয়ামী লীগ মিলে বিএনপির বিরুদ্ধে সংগ্রাম করলো অন্তর্বর্তীকালীন সরকার করার জন্য বা কেয়ারটেকার সরকার করার জন্য। তখন তো ওদের গায়ের থেকে একদম খাস সুগন্ধি বেরোচ্ছিল। তখন তো কোনো অসুবিধা ছিল না। তারপরে বলেন, পিছন থেকে কথা বললো না, আমি এরকম অবস্থায় পৌঁছি নাই যে আমি কথা ভুলে যাব। যখন যাব তখন কথা ভুলে গেলে আর সভাপতি হিসেবে কাজ করব না। এখন আসেন 2001 সালে, এই যে রিদওয়ান আহমদ চলে গেল, রিদওয়ান আহমদের সাথে তো নিজামী সাহেব মন্ত্রী ছিল, মোজাহিদ সাহেব মন্ত্রী ছিল। তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই। 18 বছর এক নাগারে বিএনপির সাথে তারা কাজ করেছে। 2018 সালে জামাতে দানের শীষ নিয়ে নির্বাচন করেছে। তাহলে